দুর্গাপুজো মানে সাবেকি পুজো এবং থিম পুজোর লড়াই, কিন্তু আজকাল ডট ইনের পর্দায় আজকে আপনারা একটা অন্যরকম দুর্গাপুজো দেখতে পারবেন। আমরা এখন রয়েছি আপনজনে। এই আপনজন মানে আনন্দ ঘরে যে সকল এইচআইভি পজিটিভ খুদেরা রয়েছে তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। সমাজ যখন তাদেরকে মেনে নেয়নি, আপনজন তখন তাদেরকে আপন করে নিয়েছে। চলুন এক ঝলকে দেখে নিই শারদীয় উৎসবটা তারা কিভাবে উদযাপন করবেন। আমাদের সঙ্গে রয়েছেন কল্লোল ঘোষ। তাকে আপনজনের গার্জিয়ান বলা চলে। তিনি বলেন তিনি ডিরেক্টর এবং ফাউন্ডার। আমি কি গার্জিয়ান বলি আপনাদের? মানে ওনাদের তো আপনি সন্তানের মতন দেখছেন। আমি ওদের 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 যতজনের স্কুলে যায় ওরা তাদের প্রত্যেকেরই বাবার নামের জায়গায় আমার নামটা লেখা আছে। তো ওরা আমার সন্তান সম। তা আমাকে যখন মানুষজন জিজ্ঞেস করেন যে কল্লোলদা আমার ছেলে মেয়ে কটি, তা আমি বলি সঙ্গে এক যোগ করে দিই, বলি একটি হোমমেড, আর এরা সবাই আমার সন্তান। দুর্গাপুজো আসছে, আর বছর আমাদের 18 বছরের দুর্গাপুজো। এটা একটু অন্যরকম পুজো। আসলে আমাদের সঙ্গে যে শিশুরা আছে ওদের বাবা মা নেই, ওদের বাড়িঘরদোর নেই, এবং আপনজনই ওদের সত্যিকারের আপনজন। আর আমাদের সমস্ত বাচ্চা খড়ের কাঠামো থেকে আর দেবী দুর্গার চক্ষুদান অবধি ওরা সাক্ষী থাকছে। ওরা ওদের প্যান্ডেল নিজেদের মতন করে সাজাচ্ছে। তার কারণ আমরা মূলত এইচআইভি পজিটিভ নিয়ে কাজ করি। কখনো ক্রিকেট, কখনো সিনেমা, কখনো কফি, কখনো দুর্গাপুজো। আমরা ইনক্লুশনের কথা বলি, আমরা মেইন স্ট্রিমিং এর কথা বলি। আপনার একটা কথা আমি মেনে নিতে পারলাম না। আপনি বললেন ওদের বাবা মা নেই। আপনি থাকতে বা দেবী দুর্গাকে ওরা আরাধনা করছে, মাও আছে বাবাও আছে। ঠিক তাই আমি বলতে চাইছিলাম, ওদের বায়োলজিক্যাল বাবা মা নেই, এবং অফকোর্স আমি মনে করি যে ওরা আমার কাছে শক্তি, এবং ওদের সবারকে সঙ্গে নিয়ে এই দেবীপক্ষ শুরু হয়েছে দেবী দুর্গার আরাধনা। এবং ওরা নিজেরা যেভাবে চাইবে, বহু মানুষ আসছেন, ওদের পুজোর নতুন জামা কাপড় এখনও ওরা হৈ হৈ করছে, হাসছে, এবং ওদের নতুন পুজোর জামা কাপড় সহ সমস্ত কিছু করতে আমরা দ্বিধা রাখি না। এখানে যারা যারা সব ছোট ছোট বাচ্চারা এরা পুজোর এখন প্রিপারেশান করছে আপনজনে। এর আগেও এখানে আমি এসেছি। তো এখানে কল্লোলদা আছেন। কল্লোলদা খুব যত্ন সহকারে এই পুরো হোমটা পরিচালনা করেন। তো কল্লোলদাকে ধন্যবাদ যে এরকম মানুষজনদের পাশে উনি আছেন। আমরাও আছি, কিন্তু কল্লোলদা একদম মানে একটা কাণ্ডারি ভূমিকায় এই কাজটা করে। আমি আসা মাত্রই এখানকার যেই খুদের সদস্যরা রয়েছে তারা কিন্তু আমাকে আপনজন করে নিয়েছে। এটাই হয়তো তাদের শিক্ষা। দুর্গাপুজো এটা একটা অনেক বড় একটা রিচুয়াল বলতে পারো বাঙালির কাছে, হিন্দুর কাছে। এছাড়াও বাইরের মানে লন্ডন বলো, বিদেশ বলো, সব জায়গায় পুজো হয়। তোমরা এই আপনজন চত্বরে কেমন করে পুজো কাটাও? আমরা প্রথমে তো আমাদের এই জায়গাটা ডেকোরেশন করি নিজেদের হাতে। হ্যাঁ, নিজের হাতে জিনিসপত্র বানিয়ে ডেকোরেশন করি। তারপর আমরা মানে প্রোগ্রাম হয় এখানে চতুর্থীর দিন। আর আমরা পুজোর সব যা কাজগুলো আর কি আমরাই আমাদের মতো। আচ্ছা, প্রোগ্রাম হয় বলছে, গান নাচ কেউ করতে পারো এখানে? হ্যাঁ, করতে পারি। আমরা গান নাচ করি সবাই মিলে। প্রথমেই বলেছিলাম একটু অন্য রকম দুর্গাপুজো দেখাবো, দেখালাম তো। একদমই আজকাল ডট ইনের পর্দায় আপনাদের জন্য এই রকমই এক্সক্লুসিভ স্টোরি থাকবে। আর আমরা এখান থেকে যেটা শিখলাম যে মানুষ হয়েছি মান আর হুঁশ এটা বজায় রাখার জন্য। তাই কে খারাপ কে ভালো এই বিভেদটা ভুলে গিয়ে এবারের শারদীয়া উৎসব হোক সবার কাছে ভালো। ক্যামেরা কিশোরের সঙ্গে প্রীতি সাহা, আজকাল ডট ইন।